আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। এই যে বাংলাদেশের ইলেকশনটা কি, বাংলাদেশের ইলেকশনটা কি, এটা ঘোরামার্কা ইলেকশন দিয়ে ডক্টর ইউনূস সাহেব কি ভাগবো? মনে হয় বোঝা যাইতেছে একটা ঘোরামার্কা ইলেকশন হোক, বুঝছেন। এই 52-53 বছরে কেউ ভোট দিতে পারে নাই গা। এই যে দিনের ভোট রাত হয়ে গেছে গা, এক জায়গায় ভোট দিলে আরেক জায়গায় গেছে গা। এইবারও তাইও এই ইলেকশনে কিছু লোক মারা যাব, কিছু লোক মারা যাব, ভোট তো দিবেরই পাবো না, বুড়ের বাক্স নিয়ে শুয়ে থাকুন। আরে ভাই, কঠিন একটা আইন তৈরি করে রাখবো, যেই বাঙালি একটা বিড়ির পিছে সারাদিন ঘুরে, এরা যদি 500 টাকা দেয়, এই তো মানুষ মেয়ে যাবো। যেই বাঙালি একটা বিড়ি দিলে সারাদিন ঘুরে, আর কোনো চিন্তা নাই যে বিড়ি ডেক খাইলাম আমি, আরেকজনে যদি 3টে বিড়ি দেয়, তাহলে ওই 2 বিড়ির কথা ভুলে যায়। আবার আরেকজনে হেরে যদি কাজ তারা 4টে বিড়ি দিব, তাহলে ওই 3 বিড়ি এলার কথা ভুলে যায়। কি বুঝলেন? এর নাম হলো বাঙালি। বাঙালির মাথা কঠিন মাথা, যে বাঙালি একটা বিড়ি দিলে সারাদিন ঘুরে, সারাদিন ঘুরে যায় একটা বিড়ি দিলে, ওই বাঙালিরে ওই বাঙালি আবার কি করবো? এক জায়গায় ভোট দিব, আরেক জায়গায় যাবো না। এই বাঙালিরে শাসন করার জন্য কিংজমের দরকার, বুঝছেন। আর এই ইলেকশন কি, এটা ঘোরামার্কা ইলেকশন হবো? আরে ভাই, ইলেকশনের জন্য তো কঠিন একটা আইন পাশ করতে হইব। ভোটার আইডি যেন সঠিক একটা ভোটার আইডি না বানাই, এই একবারে তাড়াতাড়ি মনে হয় এই উপদেষ্টারা পলাবার জন্য চেষ্টা করতেছে। তাড়াতাড়ি ইলেকশন দাও আর আমরা জামগা ফলাইয়া। কি বুঝলেন? ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। ইলেকশন তো বলে এটা ঘোরামার্কা ইলেকশন হবো, বুঝছেন। আগে রাতেই বাক্স নিয়ে শুয়ে থাকুন, কলে বাক্সটি নিয়ে আমি নিয়ে শুয়ে থাকি। ভিডিও লাইক দিন, শেয়ার দিন। আরে কঠিন আইন যদি পাশ না হয়, যে জাল ভোট দিলে ফাঁসি, একটা জাল ভোট দিবার কল্পনা করবো তারও যেন ফাঁসি হয়, আর আরেকজনের ভোট তো দিব দূরের কথা, এমন আইন না হইলে বুঝি বাঙালিরে সোজা করা সম্ভব কোনো দিনও না। যে দেশের লোক কব্বর থেকে এ ভোট দেয়, যেই দেশের লোকে কব্বর থেকে এ ভোট দেয়, কব্বর থেকে এ লোন করে, জীবিত মানুষ পায় না। মুক্তিযোদ্ধা, কত মুক্তিযোদ্ধা না খায় মূল্য বিক্রি করতেছে, রিক্সা পাইতেছে। ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নেই বাংলাদেশে। রেমিটেন্স যোদ্ধা, নাম রেমিটেন্স যোদ্ধা, মুক্তিযোদ্ধা। কি বুঝলেন? আরে এগুলি সব ভাওতা। বিদেশিদের জন্য, প্রবাসীদের জন্য কি করলো ডক্টর ইউনূস? কিছুই না, কচু করছে। কি করলেন? ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। মানে খিচুড়ি মার্কা একটা ইলেকশন দেওয়া শেষ, এই ডক্টর ইউনূস সব বাগবো। ইলেকশনের আগে কিছু আইন করা দরকার ছিল, কঠিন আইন ইলেকশনের জন্য। একটা লোক যেন জাল ভোট না দিতে পারে, একজনের ভোট যেন আরেকজন না দিতে পারে। তারপরে প্রত্যেকটা নাগরিকের অধিকার, ভোটার আইডিটা স্মার্ট করাটা দরকার ছিল। তেলেছেন ডক্টর ইউনূসের স্মরণ করছে যে কিছুই না করুক, একটা স্মার্ট কার্ড বানাইতে গেছে করে আন্তর্জাতিকভাবে। কিছুই না, পুরা দেশের বিভিন্ন দেশের মানুষ আইতাছে, ঘুরতাছে, জানেই না এই দেশে বাংলাদেশে কয়টা লোক অবৈধ লোক আছে। হ্যাঁ, এটা যে নতুন সরকার আমি হে করবো, জীবনেও করবো না। কল আমি যে 5 বছর ক্ষমতা পাইছি, ওই যে চুরি করে নিয়ে গেছে না, হেগুলি সোজা করতে আমার সময় শেষ, আরও 5 বছর দেব। কি বুঝলেন? মানে একটা দলের কিয়ামত পর্যন্ত ক্ষমতা দিয়ে রাখলেছেন, এই বাংলাদেশের এই দেশটা সুযোগ। নলে কবলে আমার দ্বারা সম্ভব না, 5 বছর খুব সামান্য সময়, এই সময়ের ভিতরে আমি কিছুই করা হাম না, বুঝছেন। এর সাথে শেখ হাসিনাই ভালো আছি, না জানি ঘুরে ফিরে আবার শেখ হাসিনা হয়, আল্লাহ জানে। ভিডিও লাইক দিন, শেয়ার দিন।